রাজনীতির খেলা বোঝা বড় কঠিন। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন সার্জিস আলম। নিউজটা শুনুন। হাসনাত আব্দুল্লাহর সাথে বেশ খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ২৪-এর আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেছেন, সেনাপ্রধান নয়, তাদের আগ্রহেই ১১ মার্চ বৈঠক হয়েছিল। বৈঠকে কেবল তারা ৩ জনই উপস্থিত ছিলেন। তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন সার্জিস। এই দুইজনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে যেই তোলপাড় বাংলাদেশে সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। একটা কথা তো পরিষ্কার, বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন যখন আপনার পক্ষে কথা বলবে, যখন আপনি সুস্থ বিচার পাইবেন, তখন আপনি আইনকে ভালো বলবেন, তখন আপনি বলবেন বাংলাদেশের আইন ঠিক আছে। কিন্তু যখন আপনি অপরাধ করবেন, আপনার অপরাধের কারণে আপনি শাস্তির কাঠগড়ায় দাঁড়াবেন, শাস্তি পাইবেন, তখন আপনি প্রশাসনের বিরুদ্ধে কথা বলবেন। এটাই বাস্তব। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর কথাবার্তা তাই মনে হইতেছে। আসলে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করতেছে। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জুলাই অভ্যুত্থানের সময়ও দেখছেন। জুলাই অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনী যদি একতরফিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে কাজ করে থাকতো, তাহলে ছাত্রদের ফাঁসে এসে দাঁড়াইতো না, তাহলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত কখনোই হইতো না।